বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের নতুন গ্রাম, হালাইগড়িয়া, বাগরাকোন্দা গ্রাম, এই তিনটি গ্রামের সব মিলিয়ে পড়ুয়ার সংখ্যা শতাধিক। স্থানীয় এলাকায় হাই স্কুল বলতে গ্রামগুলি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে বিহারজুড়িয়া হাই স্কুল। কিন্তু এই 1.5 কিলোমিটার পথ যেন জীবনের সঙ্গে বাজি রেখে পার হতে হয় অভিভাবক থেকে, পড়ুয়া থেকে স্কুল শিক্ষকদের। হচ্ছে যে আমাদের গ্রামে 1.5 কিলোমিটারের মধ্যে একটি হাই স্কুল, এছাড়া আমাদের নিকটস্থ আর কোনো হাই স্কুল নেই। স্বাভাবিকভাবেই আমাদেরকে যত কষ্টই হোক এই স্কুলে পাঠাতে হয়। আর এই স্কুলে আসার পথটা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, এবং ছাত্রছাত্রীদেরকে মানে জীবন বাজি রেখে আমাদের পাঠাতে হয়। আলপথে স্থানে স্থানে জমে রয়েছে হাঁটুর সমান কাদা জল, ঝোপঝাড়ে ঢাকা আলপথে পদে পদে বিষধর সাপের উপদ্রব। কিন্তু তার থেকেও বড় বালাই লেখাপড়ার চাহিদা। অগত্যা প্রাণ হাতে করেই দৈনন্দিন স্কুলে যাতায়াত করতে বাধ্য হয় তিনটি গ্রামের পড়ুয়ারা। স্কুলে পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা, আতঙ্কে থাকে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু সেই আতঙ্কে কার কি যায় আসে? তাই স্কুলে যেতে গেলে মাঠে মাঠে প্রচুর মানে কাদা থাকে, এবং ধান জমিতে যেতে, ধানের খেতে খেতে যেতে সাপের প্রচন্ড প্রভাব থাকে, এবং সাপে যদি কামড়ে দেয় তার জন্য বাড়ির লোক দুশ্চিন্তায় থাকে। না, বর্ষাতে প্রতিদিন যেতে পারি না, কারণ কাদা থাকে প্রচন্ড। আর জল, এই যে ছোট যে জলটা আছে, জলটাতেও অনেক জল থাকে, তাহলে জামা প্যান্ট ভিজে যায়, তার জন্য যেতে পারি না। আলপথের বেশিরভাগটাই ঝোপঝাড়ে ঢাকা থাকে বছরভর। যে ঝোপঝাড়ের মধ্যে খাপটি মেরে বসে থাকে মৃত্যুদূত বিষধর সাপ ও পোকামাকড়। বিরোধীদের প্রশ্ন, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্তে পথশ্রী প্রকল্পের বিজ্ঞাপনে ঢাকছে রাস্তা, সেখানে এই আলপথের এরকম অবস্থা কেন? রাস্তার এমন হাল অজানা নয় প্রশাসনের। স্থানীয়দের দাবি, বারংবার প্রশাসনকে লিখিত আবেদন জানানো হয়েছে, কিন্তু হাল ফেরেনি রাস্তার। বিজেপির দাবি, পথশ্রী প্রকল্পের বিজ্ঞাপনী সাত, রাজ্যের শাসক দল ও সরকারের মুখের কথা এক আর বাস্তব চিত্র আরেক। এই ঘটনা তারই প্রমাণ। একদিকে যখন পথশ্রী প্রকল্পের বিজ্ঞাপন চারিদিকে হোর্ডিংয়ে ভর্তি করে ফেলছে রাজ্যের সরকার, আর সেই তখন দেখা যাচ্ছে যে গঙ্গাজলঘাটি গ্রামের নতুন গ্রাম, বাগরাকোন্দা, হালাইগড়িয়া, সেই জায়গার 1.5 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ জল, কাদা এবং জঙ্গলে পরিণত হয়েছে। যে রাস্তা দিয়ে প্রতিদিন ছাত্রছাত্রী স্কুলে যায়, সাধারণ মানুষ সেই রাস্তা ব্যবহার করে, অথচ এই 1.5 কিলোমিটার রাস্তা তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রশাসন, রাজ্য সরকার কোনোভাবেই নির্মাণ করছে না। তাদের মুখে এক কথা, পথশ্রীর নামে সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দেয়, কিন্তু এইখানে তারা সম্পূর্ণরূপে সাধারণ মানুষকে বঞ্চিত করছে। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি বিরোধীদের দাবি উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, একদিকে জমির অভাব, অন্যদিকে বিষয়টি নিয়ে কোনো আবেদন জমা না পড়াতেই ওই রাস্তা করা সম্ভব হয়নি। আবেদন জমা পড়লেই বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে। কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসেনি। যদি অভিযোগ আসে, নিশ্চয়ই মামাটি মানুষের সরকার তা খতিয়ে দেখবে। এরপর আদৌ কি ফিরবে ওই রাস্তার হাল, নাকি রাজ্যের আর 5টা প্রকল্পের মতো এক্ষেত্রেও শাসক বিরোধী দড়ি টানাটানিতে বছরের পর বছর দুর্ভোগের শিকার হবে খুদে পড়ুয়ারা? উত্তরটা অজানা সকলের কাছে। স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।